কঠিন কিয়ামতের দিনে তাদেরকে আমি বলবো, রে রোজাদার, আয় তোদের বদলা চলে এসেছে, তোরা তোদের বদলাকে গ্রহণ করে নে। কারণ তারা খাওয়া পান করা ছেড়েছে শুধু আমার জন্যে। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। সকালে আসি, দুপুরে আসি, বৈকালে আসি, আর সন্ধ্যায় আসি, রাত্রে আসি, আসি পঞ্চবার। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। শকতিসে সন্তোষিতে ভরা একটি মাস, উৎসাহতে নিশাবতী করে উপবাস। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। ধরেলেন এখানে যদি ছেলেগুলোকে বলা হয় মাদ্রাসার বাবা, কেউ যদি আম্মা পড়াটা মুখস্থ শুনিয়ে দাও, এই কোরআনটা দেওয়া যাবে। কেউ যদি 29 পারা শুনিয়ে দাও, এই কোরআনটা দেওয়া যাবে। কেউ যদি 30 পারা শুনিয়ে দাও তো মোবাইলটা দেওয়া যাবে। এইভাবে প্রাইজ বলা হচ্ছে। আর কেউ যদি রোজা রেখে দাও 30টা, তাকে কোরআন দিব না, মোবাইল দিব না, কলম দিব না, খাতা দিব না, স্বয়ং আল্লাহকেই প্রাইজ তার দিব। এর থেকে বড় প্রাইজ আর হতে পারে না যে আল্লাহকে পাবে। এখন দুনিয়াবি 5খানা কেসের আপনি আসামি। আজকে হলো কয় তারিখ? আজকে আপনার কিনা 26-25 তারিখ। 25 তারিখ হয়ে গেছে, 26 তারিখ ঢুকে গেল। আজকে আপনার কিনা সামনে মাসে 30 তারিখ আপনার কোর্টে ফাইসালা আছে। আপনি মার্ডার কেসের, রেপ কেসের, চুরি অপহরণ কেসের আসামি। কিন্তু যে জজ আপনার বিচার করবে, পৃথিবীর সেরা জজ সুপ্রিম পাওয়ারে আছে, তার উপরে প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না। কিন্তু বিচারের ফয়সালার আগে ওই জজ যদি আপনার বাড়ি বেড়াতে আসে, কেমন মজা হবে, বিচারটা হালকা করে নেওয়া যাবে। তেমনি কিয়ামতের মাঠে আল্লাহ একাই বিচার করবেন, কারও প্রয়োজন নাই। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলছেন আমি বাদী বিবাদের মধ্যে বিচার করব, আমি কারো উপরে কোনো জুলুম করব না। তো সেই রকম রব বিচারের আগে বলবে, হাসরবাসী ও রোজাদারের দল, আমি তোমাদের মোলাকাতে এসেছি। তোমরা আমার ভয়ে খাওনি, পান করনি, অতএব তোমাদের বদলা এসে গেছে। তোমাদের যেটা নেওয়ার আমার কাছ থেকে নিয়ে নাও। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকি যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। ইসলামেরই সওদানি আসছে ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। কিয়ামতের এটা 4 নম্বর খুশি। আর একটা আছে, পুরো একটাতে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা এতগুলি লোক বসে আছেন, আমার সত্য কথা বলতে
আব্দুস সবুর সাহেব আমার আগের বক্তা, কোন যুগের বক্তা গো, আমরা যখন নহমির পড়তাম তো চুরি করে ওর জালসা শুনতে গেছি। ভবানীপুর মাদ্রাসায় কে আসবে না, সইবুর আসবে, তো মাদ্রাসা থেকে আমাদেরকে হেডমাস্টার বলছে একজনও যাবি না জালসা শুনতে, সামনে পরীক্ষা। চুরি করে বাঁশের ঝোড়ে ঝোড়ে গিয়ে জালসা শুনে এসেছি। তো সেই যুগের বক্তা চলছে তো চলছি, ওই যে কী মাল দিয়ে আল্লাহকে বানিয়েছে ওই জানার আল্লাহ জানে, মাথা হিলিয়ে যেতে চলে যেতে চলে। পণ্ডিত মানুষ, ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসেন, কিন্তু দেখেন আমরা অল্প দিনে রুগী হয়ে গেলাম। অল্প দিনে রুগী হওয়ার কারণ, আমি যতদিন জালসা করছি আমার মনে নাই যে আমি কোনো দিন প্রথম পেয়েছি, মনে নাই, হয়তো এক আধবার পেয়েছি, যতবার পেয়েছি সেই শেষে। আর ওর আল্লাহর রহমতে 9টা পার হবে না স্টেজে বসে যাবে, সলিড ঘুমটা মারে, আর আমি সলিড ঘুম থেকে জেগে থাকি। তো এই জালসাগুলোকে তওবা করব, শুধু এই বছর নয়, 2-3টে জিনিস নিয়ত করেছি। যদি কেউ বলে যে রাত 9টার পর স্টেজে উঠতে হবে, ইনশাল্লাহ ওই জালসায় যাব না। আর ইউটিউবার যে জালসায় থাকবে ওই জালসায় যাব না। মানে এদের কার নিতে পারছি না, মানে আমার মাথা বিগার নিয়ে নিচ্ছে আর কি। এই চেয়ারে বসে বকা যে কতটা কঠিন ওরা তো জানে না, ওরা ভাবছে, আর ওরা বুঝেও না যে এটা রুজি রুটির লাইন নয়। বড় বড় আলেমরা ফতোয়া দিচ্ছে যে ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করা হারাম, কিন্তু আমি ফতোয়া দিইনি, কারণ আমি ফতোয়া দিতে পারবো না, সেই পুঁজিটা নেই। কোনো বিষয়েই আমি ফতোয়া দিই না, শুধু এটা বিষয় নয়, ওই জন্য এটাও দিইনি। কিন্তু আমি দেখছি যেটা খারাপ জিনিস। আমি ফেসবুক আমার আইডি খুলেছি, বক্তব্য এই যখন জালসা শেষ হয়ে যাবে প্রতিদিন সন্ধ্যায় হয়তো 10 মিনিট 15 মিনিট তালিম করব নিয়ত করেছি, কিন্তু ইনকামের লাইনটা কাটা আছে, ওই দিকটা কেটে দিয়েছি, দরকার নেই। দাওয়াত হিসেবে বলবো যে শুনবে শুনবে, না শুনবে না শুনবে। তো আজকে অনেক কষ্ট পেয়েছি, যে কষ্টটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। গতকাল আর পরশু সুগারের মাত্রা এত বেড়েছে যে হাঁটুর নিচে থেকে পা পর্যন্ত আগুনের মতো জ্বলছে। তারপরও আমি যখন সকাল থেকে এসেছি একটাই আবেদন, 10টা পার করিও না, 10টা দিয়ে 2 মিনিট, 10টা থেকে 2 মিনিট, 10টা থেকে 2 মিনিট 5 মিনিট পার হবে, দিলে 12টায় দিয়েছে, 12টায়। এবার বলেন এগুলো কি আর সহ্য হয়? এইটাকে কি কম বলে? হ্যাঁ, কি আইডিয়া। আবার এই বিহারে আছে রাত 3টেই তুলবে, বেলা তাখির দে রাহা হুঁ, জলদ সে জলদ, 3টের পর। আজকে সভাপতি কি বলছে, বলছে আর লেট করবো না, এক্ষুনি দিয়ে দিব। সব পরিচিত বন্ধু মানুষ বলি এগুলো বলতে পারছি এখানে। তো ঘটনা হচ্ছে আমার নিজের শরীরটা নিজে কি বুঝতে হবে, কেউ বুঝে দিবে না। আমি এতদিন থেকে বুঝে নিয়েছি, কেউ বুঝে দিবে না, কেউ কারো বুঝে দিবে না। গত পরশুকার খবর শুনেন, শোভাপুরে জলসা করতে গেছি নদীর ওই পারে, ওই কমিটি আমার জন্য জালসার ডেট আনতে গিয়েছিল দেওনাপুর মাদ্রাসায়। দেওনাপুরওয়ালারা দিয়েছে 10টায়, কমিটির ছেলেগুলো বলছে এদের হুঁশ নাই, জ্ঞান নাই, 10টায় কি রাত দেয় না, 9টায় দিবে তো ভালো হবে। জানটা খোশ হয়ে গেল, তাহলে এরা 9টায় দিবে, ডেট নিয়েছে 11:30টায় দিয়েছে। ওকে খুঁজে বেড়াচ্ছিলাম, মারবো, পালিয়ে গেছে সুইচ অফ করে দিয়ে। হ্যাঁ, তোকে মারবো, তারপর আমি এখান থেকে নদী পার হব। সে এখনও আমার ফোন ধরছে না, যে তোকে পিটবো, যেদিন ধুলিয়ানে পাবো তোর হাড় ভাঙবো। তুই ডেট নিয়েছিলি আর ওদেরকে 10টায় বেলায় বলেছিলি, 9টায় কেন দিলে না, তুই কেন 11:30টায় দিলি? তো পরিচিত মানুষ। তো আল্লাহর রহমতে আর পারছি না, কুদিনে তো 4টা বলা হলো। কিয়ামতে 5টা নিয়ামত থাকবে, তার মধ্যে 4টা বলা হলো। 1 নম্বর হচ্ছে উঠি নূর পেয়ে যাব, 2 নম্বরে ডান হাতে সার্টিফিকেট পাবো, 3 নম্বরে রসুলের হাতে পানি পাবো, 4 নম্বরে হচ্ছে আল্লাহর দিদার পাবো। আল্লাহ আমাদের প্রত্যেকে এগুলো পাওয়ার তৌফিক দান করুন, আল্লাহ। 5 নম্বরে গোটা কিয়ামতের ময়দানটা তাও তা করে জ্বলবে, হুফাতান গুরাতান গুরলান,
পায়ে জুতা থাকবে না, কাপড়ে শরীরে থাকবে না, খাতনা দেওয়া থাকবে না। এই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে, নারী পুরুষ উঠবে। আল্লাহর নবী কাম্মা জানা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একে অপরকে দেখবে না। বলে সেই দিনের আযাব এত কঠিন থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। ছোট্ট করে একটা উদাহরণ দিই। বৈশাখ মাস চলছে, আর এত রোদের মাত্রা উঠেছে যে এই মাটি পর্যন্ত তাঁ তাঁ করছে, আর চারিদিকে গাছপালা শুকিয়ে যেছে, মাটি ফেটে একাকার, মানুষ কোথা দাঁড়াবে পেরেশান। আর ঠিক ওই রকম টাইমে এইরকম একটা বড় হল ঘরকে হার্ড এসি চালানো আছে। ওই এসি ঘরে সোফা লাগানো আছে, ওখানে 50 জন ঢুকে আছে, 200 জন ঢুকে আছে, কফি খেয়েছে, চা খেয়েছে, আনন্দ করছে। এবং ওরা বাইরের গরমের খবর পাবে? জোরে বলেন, কিছু খবর পাবে ওরা? কিছুই বুঝলো না। সে আপনি আর আমি মাঠে দৌড়ে হেঁপে মরে গেলে বুঝলো না। তো ওই রকম কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলছেন একটা সান্ত্বনার জায়গা থাকবে, অতি ঠান্ডা জায়গা থাকবে, সেটা আল্লাহর রহমতের ছায়া থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। ও বিশ্ববাসী রে, কিয়ামতের যত দুর্ঘটনা শুনেছ শুনে নাও না কেন, তার ভিতরে আল্লাহর রহমতের ঠান্ডা একটা জায়গা থাকবে, ছায়া থাকবে। সেখানে মানুষ যাবে, আশ্বস্তের শ্বাস ফেলবে। সেখানে আপনি আমি জায়গা পাব না, ইনি তিনি জায়গা পাবে না। সেখানে 7 শ্রেণীর লোক বাস করবে, যাদের 7 রকম আমল আছে। 7 রকমই একজনের আছে তা নয়, যে কোনো একটা আমলের কারণে ওখানে জায়গা পাবে। আল্লাহর নবী বলতেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ওইখানে মনে করলেন 7খানা দরজা আছে, 7টা কাউন্টার আছে, এক একটা কাউন্টারে এক এক আমলওয়ালাকে ঢোকানো হবে। 1 নম্বর কাউন্টার, আল্লাহর নবী বলছেন, ইমামুন আদিলুন। পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে, যাদের বিচার একদম ন্যায় ছিল, তারা ওই 1 নম্বর কাউন্টারে গিয়ে ছায়াতে থাকবে। আপনাদের কুচগিরিয়াতে ন্যায় বিচার আছে? হ্যাঁ হ্যাঁ, কঠিন ন্যায় বিচার বলছে আবার। জি হ্যাঁ, একটা ঘটনা শোনায় আমাদের ওখানে। একজন মৌলবি মানুষ মসজিদের ইমামতি করে, তো ভদ্রলোক 2টি মাটি নিয়েছে, ওর বাড়ির পাশে রাস্তার ধারে রেখেছে, বাড়িতে ঢুকাবে, মাটি 2টি। জি, সত্য ঘটনা। দিয়ে একটা ছোট ছেলে সাইকেল নিয়ে গিয়েছিল, আর একটা মাস্তান মোটর সাইকেল নিয়ে আসছিল। ওই মাটিতে ছেলেটা সাইকেলটা উঠে গেছে, মানে তাড়াহুড়ো করে ওইদিকে মোটর সাইকেলে লেগে ছেঁচড়া ছেঁচিলি হয়ে পড়ে গেছে দুজনে। সন্ধ্যার সময় বিচার বসেছে পার্টিতে, বলছে সাইকেলওয়ালাকে ডাক। তোর কী হলো? বলো, হাঁটু ছিঁড়ে গেছে, সাইকেল ভেঙে যায়। ওই মোটর সাইকেলওয়ালাকে ডাক, তুই অত জোর চালাবি কেন? তো ওরা যারা বিচারক, ওরা দেখছে যে কাছাড়া খেয়েছে উও তৃণমূলের, আর যেটা মোটর সাইকেল মেরেছে উইও তৃণমূলের। এবার কি করবি? তখন বলছে মৌলবি সাহেবকে ডাক, মানে ওটা কংগ্রেসে। হ্যাঁ, মাটি ফেললে কেন? জরিমানা তোমাকেই লাগবে। কি ন্যায় বিচার! এরকম ন্যায় বিচার পৃথিবীতে আর হয় না। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তুমি বিচারে বসবে, সাক্ষী দেবে, তো ন্যায় কথা বলবে, যদিও তোমার নিকট আত্মীয় হয়। অন্যায় বিচার করবে না। একজন বাদশা হরিণ শিকার করতে গেছে জঙ্গলে, এরকম করে হরিণকে
তীরটাকে রেডি করেছে। চারাত করে তীরটা যখনই ছেড়ে দিয়েছে, হরিণটা লাফিয়ে উঠেছে। হরিণকার তীরটা পেল না, একদম ফাঁকা গিয়ে নদীর ধারে এক বিধবা কাপড় সাফ করছিল। তার একমাত্র বেটা, তাকেই পেটে রেখে স্বামীকে হারিয়েছে। তিলে তিলে বেটাটা 10-12 বছরের হয়েছে, তারই কানে তীরটা লেগে গেল, স্পটেই মারা গেল। বিধবা তখন কোলের বাচ্চাটাকে নিয়ে কাজীর দরবারে হাজির হলো। কাজী নামদার, বাদশা আমার ছেলেকে মেরে দিয়েছে, আমি বিচার চাই। কাজী বলছে বাদশাকে ডাকো। বাদশাকে তলব করা হলো। বিধবা এক কাঠগোড়ায় উঠেছে, সামনে লাশ পড়ে আছে। এবার কাজী বিচার করবে। বলে এই বাদশা বলে হ্যাঁ, যার অধীনস্থে কাজী চাকরি করে ওই রকম বাদশাকে কাঠগোড়ায় তোলা হয়েছে। বাদশা তীরটাকে রেডি করলো, কাজীর দিকে রেডি করে আছে। কাজী তখন বলছে বাদশা আপনি কে ছেলেকে মেরেছেন? বলে হ্যাঁ, আমার তীরেই মরেছে। তখন বললে প্রহরী, কাজী প্রহরী, তুমি বাদশার পেছনে হাতটাকে বেঁধে দাও, জাল্লাদকে ডাকো, মাথা কেটে ফেলে দিতে হবে, কতলের পরিবর্তে কতল, এখানে কোনো রকম অন্যায় বিচার করা যাবে না। তখন বাদশা এমনি করে তীরটাকে মানে আপনার কাজীর দিকে রেডি করেছিল, আস্তে আস্তে তীরটা নামিয়ে দিল। যে বাদশা বলছে কাজী আমি তীরটা তোমার দিকে কেন ধরেছিলাম জানো? তুমি যদি আমাকে বাদশা মনে করে অন্যায় বিচার করতে তো প্রথমেই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম। এই রকম বেঈমান কাজী আমার রাজ্যে আমি রাখবো না। আমি মরে যাব তাও ভালো, কিন্তু ন্যায় বিচার আমি দেখে যাব। তুমি আজকে ন্যায় বিচার করেছো বলি বেঁচে গেছো। জাল্লা দেশে বাদশার পেছনে হাত বেঁধে দিল। এবার তালোয়ারকে বের করেছে, খুনিকে আর বিবাদের মা মানে যে মরে গেছে তার মায়ের সামনেই সাজা দেখিয়ে দেওয়া হবে। এমন সময় বিধবা বলছেন কাজী সাহেব একটা কথা বলার আমার অবকাশ আছে কি? বলে কি? বলে এরকম একটা আদর্শবান বাদশাকে মেরে না দিয়ে বাঁচানোর কোনো রাস্তা আছে কি? কাজী সাহেব বলছে কোনো রাস্তা নাই, ওকে এক্ষুনি পৃথিবী থেকে চলে যেতে হবে। শুধু বাঁচাইতে যদি পারে একমাত্র একজন পারবে, সেটা আপনিই পারবেন। যেহেতু সন্তান আপনার, খুনেকে যদি আপনি মাফ করে দেন তবেই বাদশা বাঁচবে, নচেত আমার আইনের কাঠগোড়ায় ওকে বাঁচানো যাবে না। তখন বিধবা বলল আমি বাদশাকে মাফ করে দিলাম। জাল্লাদ হাতটা খুলে দিল, বিধবাকে জড়িয়ে ধরে বাদশা বলল মা একটা সন্তান তো মারা গেছে, আমাকে কি সন্তান বলে মনে করা যায় না? তাই যদি যাই তুমি আমার ঘরে থেকে যাও, আর তোমার সন্তানের প্রয়োজন হবে না। অতএব বন্ধু আল্লাহর নবী বলছেন তুমি ওই এসিতে সময়টাকে কাটাতে চাও কিয়ামতের দিনে, সমস্ত কিয়ামতবাসী ত্রাহি ত্রাহি করবে, নাফসি নাফসি করবে, তারই ভিতরে ওই রহমতের ছায়াতে যারা থাকবে আনন্দে তাদের দিন চলে যাবে, তারা কিয়ামতের অনুপরিমাণ কষ্ট বুঝবে না। সেটাকে ন্যায় বিচার করনেওয়ালা। नंबर 2 शाबुन नशा फी इबादतिल्लाह, ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আল্লাহর ইবাদত অনেক রকম আছে। যুবকরা যদি একটু ইচ্ছা করে নফল ইবাদত যে কত করতে পাবে। জেনা করা কাবিরা গোনা, জেনা করা যত গুনাহ, বিবির সাথে মিলা অতটাই নেকি। জি, এই দিকটা যেমন গোনা ওই দিকটা তেমনি নেকি। একটা 80 বছরের বুড়ো বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধা
সারা রাত জেগে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ বলে যে নেকিটা পাবে, একটি যুবক আর যুবতী দুইজন স্বামী স্ত্রী হালাল যদি সারা রাত মহব্বতের সঙ্গে গলা ধরে সময় কাটিয়ে দিতে পারে, নফল ইবাদতের নেকি পাবে। যে রাত্রিটা স্বামী স্ত্রী মহব্বতে কেটে যায়, ওই রাতটা নফল ইবাদতে গণ্য হয়। বিশ্ব নবী বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যে আল্লাহর ইবাদতে সময়কে ব্যয় করেছে, তারা আরশের ছায়ায় রহমতের ছায়ায় দ্বিতীয় কাউন্টারের প্যাসেঞ্জার। নাম্বার 3, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই যুবক যার দিলটা মসজিদে পড়ে আছে, ওই ব্যক্তি যারা দুনিয়া ঘুরছে, মার্কেটে ঘুরছে, হাটে বাজারে ঘাটে মাঠে যেখানেই যায় না কেন, মসজিদের তার দিলটা টাঙ্গা আছে। আজান হয়ে গেল নাকি মসজিদে যেতে হবে নাকি, সবসময় যেন মসজিদে যাওয়ার জন্য পেরেশান আছে, ওই লোকটা 3 নম্বর কাউন্টারে ঢুকবে। যারা মসজিদকে ভালোবাসে, পৃথিবীর মানুষ আমরা মসজিদকে চিনলাম না, আমরা মসজিদে ঢুকি কিন্তু দিলটা মার্কেটে টাঙ্গা আছে, দোকানে মাঠে ঘাটে টাঙ্গা আছে। আল্লাহ রসুল এটা কি চেঞ্জ করতে বলছে, তুমি মাঠে ঘাটে মার্কেটে থাকো কিন্তু মসজিদে তোমার দিলটা টাঙ্গা থাকবি। 3 নম্বর কাউন্টারে মসজিদকে ভালোবাসবো ইনশাল্লাহ। কথা বলে না সবাই? অন্তর দিয়ে ভালোবাসবো ইনশাল্লাহ। মসজিদে ঢুকে যদি কোনো নোংরা দেখতে পাই তো মসজিদকে ডাকবো নাকি, এ করে ঝাড়ু দে, ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব এই এখানটা কিরম সব নোংরা হয়েছে, আপনার কোনো হুঁশ নাই কেন? পাগলা, মসজিদ পরিষ্কার করবে কে, ময়লা দেখবে যে, তার দায়িত্ব। করবো ইনশাআল্লাহ। কে কে ইমামকে হুমকি দেবো? হ্যাঁ দেখ, ইমামকে হুমকি দেবে ইনশাআল্লাহ, ইমামের পাছায় বাঁশ ভরে ঘর থেকে। তার মসজিদে ঝাড়ু দেন, কথা বলে না, মসজিদে ঝাড়ু দেন। বিশ্ব নবী মসজিদ ঝাড়নেওয়ালা মহিলার কবরের কাছে গিয়ে দোয়া করে এসছেন। মসজিদ যে কি জিনিস, একটা ছোট্ট কথা বলে দিই, মসজিদে যে ঢুকে পড়েন এখন, আপনাকে উজু করতে হবে না, নামাজ পড়তে হবে না, জিকির করতে হবে না, তেলাওয়াত করতে হবে না, ওগুলো করলেন তো আলাদা এক্সট্রা বেনিফিট। শুধু মসজিদে বসে থাকেন তো আল্লাহর মেহমান হয়ে যাবেন যতক্ষণ থাকবেন। আল্লাহর মেহমান, আল্লাহ ওর দিকে বারবার রহমতের নজরে দেখবে, আমার মেহমান আমার ঘরে বসে আছে। আর মসজিদ থেকে বের হওয়ার লেগে খালি ছটফট করছে। হ্যাঁ, মসজিদ ঢুকছে তো মনে হচ্ছে যেন ও জান পিঁজড়াতে পাখি ঢুকে গেছে, কখন বের হবে। তো মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ। ন্যায় বিচার করবো তো ইনশাআল্লাহ। করেন, ন্যায় বিচার করেন, ন্যায় বিচার দুনিয়া তার নাই। তো 3টে হলো। 4 নম্বর, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যদি কোনো যুবককে সুন্দরী মালালা নারী হাতছানি দিয়ে ডাকছে, আয় 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 মজা লুটবি তো আয়, ওই যুবককে উত্তর দিছে, ইন্নী আখাফুল্লাহ, আপামনি বোন আমার, তোমার কাছে যা আছে আমার তার জন্য অনেক প্রয়োজন, কিন্তু আমার আল্লাহর ভয় তোমার কাছে যেতে দিছে না। যদি কোনো যুবক এই জবাব নিয়ে ফিরে আসতে পারে, আল্লাহর নবী বলছেন, তোমার রহমতের ছায়াতে একটা কোটা লেগে গেছে, তুমি 4 নম্বর কাউন্টার দিয়ে ঢুকে যাবে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 বন্ধু যারা আপোষে আল্লাহর জন্য ভালোবাসা করে, আমি নূরউদ্দিনকে ভালোবাসি আল্লাহর জন্যে, ওই আমাকে ভালোবাসে আল্লাহর জন্যে, আবার যদি ছাড়াছাড়ি করব তো আল্লাহর জন্যে, দেখলাম ও বেঈমান কিংবা ও আমাকে দেখছে বেঈমান, এর সঙ্গে চললে ঈমান থাকবে না। আল্লাহর জন্যে মহব্বত করা আর আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করা, এই 2 ব্যক্তি রহমতের ছায়াতে জায়গা পাবে। এদের জন্যে
পঞ্চম নম্বরের কাউন্টারটা খোলা গেছে। এবার ষষ্ঠ নম্বর কাউন্টার, ওরা জুলন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামু সিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। ওই লোকটা যে ডান হাতে দান করলো, বাঁ হাত জানতে পারলো না। তবে প্রকাশ্যে দান করা জায়েজ আছে। কোরআন বলেছে সিররা ওয়া আলানিয়া, তুমি প্রকাশ্যে করতে পারো, গোপনেও করতে পারো। প্রকাশ্যে দানটাও যেমন চলবে, গোপনেও চলবে। তবে গোপনের দানটা একটা এক্সট্রা ফেসিলিটি রয়েছে, তোমার রহমতের ছায়াতে জায়গা লেগে যাবে। 7 নম্বরে ওই ব্যক্তি ওরা জুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি যে আল্লাহকে গভীর রাত্রে উঠে ডাকতে ডাকতে চোখে পানি বের হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, তুমি 7 নম্বর কাউন্টার দিয়ে ঢুকে তোমার একটা ওখানে বুকিং হয়ে গেছে, রিজার্ভেশন লেগে গেছে, তুমি ওই ছায়াতে থাকতে পাবে। আজকের বক্তব্যের বিষয় ছিল কিয়ামতের মাঠে আনন্দ। 1 নম্বর নূরের তাজাল্লিতে আনন্দ, 2 নম্বর আনন্দ ডান হাতের সার্টিফিকেট নিয়ে, 3 নম্বর আনন্দ হলো রসুলের হাতে পানি পান করে, 4 নম্বর আনন্দ হলো আল্লাহর সঙ্গে মোলাকাত হবে রোজাতে, রোজা রাখনেওয়ালা, আর 5 নম্বর হলো যে রহমতের ছায়াতে থাকবে। এবার রহমতের ছায়াতে যে কোটা থাকবে 7টা। 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো যৌবনকালের ইবাদত, 3 নম্বর যার দিল মসজিদে টাঙা থাকবে, 4 নম্বর যে মহিলাকে বা মহিলা পুরুষকে জবাব দিবে আল্লাহর ভয়ে তোমার কাছে যেছি না। 5 নম্বর হলো 2 জনের মধ্যে মহব্বত হবে আল্লাহর জন্যে, ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে। 6 নম্বরে ডান হাতে ডান করবে, বাঁ হাত জানবে না। আর 7 নম্বর গভীর রাত্রে আল্লাহর ভয়ে চোখের পানি যে ফেলবে, এটা একটা আনন্দ। অতএব কিয়ামতের মাঠটা খালি কঠিন নয়, আনন্দের দিন। আমল করতে পারলেই হবে। যতটি লোক বসে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মানুষকে সাক্ষী রেখে নয়, আল্লাহকে সাক্ষী রেখে, স্বয়ং আল্লাহকে, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তো উঠবেন না। আর আমি আপনাদের জন্যে মজলিস ভাঙার দোয়াটা পড়ছি, কিন্তু দোয়া পড়ার আগে একটা কথা বলছি, যতজন আছেন স্টেজে একবার হাতটা রেখে যাবেন, আর নাহলে একটা টেবিল নামিয়ে দাও, তাদেরকে ওই টেবিলটা ওইখানে দিয়ে দাও, ওই টেবিলে হাতটা রেখে যাবেন। কে রাখবেন না তিনি হাত তুলেন, এইখানে এই সামনে। যিনি রাখবেন না উনি হাত তুলেন। দাঁড়ান আমি দোয়াটা পড়ি, নাহলে মজলিসটা ভেঙে যাবে, আর বসানো যাবে না। না, এখানে ক্যামেরা আছে, আসতে পারবেন, ওইখানে দাও। আমি একটা কথা বলি, দোয়াটা পড়ি, এখন উঠিয়েন না। আমি দোয়াটা দিই আপনাদেরকে। জি, আপনারা আমার সঙ্গে বুঝে বুঝে আমিন বলেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে বেশি বেশি করে সেই আকীদার উপরে আমল করা তৌফিক দান করো। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন যারা মারা গেছে তাদেরকে তুমি মাফ করো। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে যা কিছু শুনলাম সব আমাদেরকে তুমি আমল করার তৌফিক দাও। এ আল্লাহ, কঠিন কিয়ামতের মাঠে যে নিয়ামতগুলি তুমি রেখেছো এগুলোকে পাওয়ার মতো তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। মা বোনেরা আপনারাও চাদরে দেবেন। আল্লাহ, যারা দান করেছেন, করছেন, করবেন, সকলের দান তুমি কবুল করে নাও। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সকলে টেবিলে হাত রাখেন, সকলে। আল্লাহর রাস্তে বলছি, দূরে যারা আছেন একবার আল্লাহর জন্য টেবিলের কাছে আসেন, আল্লাহর জন্য আসেন। আপনাদের হাতগুলো ধরে বলছি, মা বোনেরা আপনারাও চাদরে দেন, টেবিলে নামিয়ে দেন, টেবিলে মাশাআল্লাহ ওখানেই নামিয়ে দেন। আল্লাহর জন্য আপনারা মা বোনেরাও দেন। মা বোনেরা যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহর জন্যে দেন, আল্লাহর জন্যে দিতে থাকেন, আল্লাহকে ভালোবেসে দেন। আল্লাহর রহমতে আল্লাহর আল্লাহ আপনাকে বরকত দান করবেন। আল্লাহর রাস্তে দেন, এই মাদ্রাসাকে দেন। এখানে দেখেন দুটা ছেলে হিফজ করলে বেরোলো, চোখের সামনে আপনারা দেখতে পেলেন যে মাদ্রাসাতে কি হয় আর না হয়, এটা তো আপনাদের চোখে এসে গেল। অতএব আপনারা আল্লাহর রাস্তে দেন, আল্লাহর জন্য দেন। যার কাছে যা আছে কিছু না দিয়ে যাবেন না, কিছু না দিয়ে চলে যাবেন না, অন্তত কিছু দিয়ে যান। আল্লাহকে ভালোবাসার জন্য কিছু দিয়ে যান, আল্লাহকে ভালোবাসার জন্য কিছু দিয়ে যান। জি, যিনি যত আল্লাহকে ভালোবাসেন সে তত দেবেন।
আল্লাহর জন্যে দেন, একজনও না দিয়ে যাবেন না। আপনার কাছে 10 টাকা আছে, 10 টাকা দেন। হ্যাঁ, নিয়ে আয় গাড়িটাই গেটের কাছে। হ্যাঁ, খালি কাঁচটা মুছেলে এইখানে চলাই, যেখানে মুখ টুক ধুবি, চলাই গেটের কাছে। তাড়াতাড়ি যার কাছে যা আছে আল্লাহর রহমতে দেন, আল্লাহর জন্য দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাকুমুল্লাহ। এ আল্লাহ তুমি দানগুলো কবুল করে দেন।